এখন বর্তমান সময়ে বাবাও টেডি মার্কা, ছেলেও টেডি মার্কা, ঠিক কিনা বলেন? বাবাও গাঞ্জা খায়, ছেলেও গাঞ্জা খায়। বাবাও মাজার পূজা করে, ছেলেও মাজার পূজা করে। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বাবা হইতে হলে কিছু গুণ অর্জন করা লাগে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। জন্ম তো কুকুর জন্ম দেয়, ঠিক কিনা? কুকুরেরও বাচ্চা আছে না নাই? শিকালেরও বাচ্চা আছে না নাই? কুকুরের বাচ্চা, শিকালের বাচ্চা, ওর যেমন চলার কোনো নিয়ন্ত্রণ নাই, ও যেমন উশৃঙ্খল, আমার সন্তানও যদি তেমনই উশৃঙ্খল হয়, তাহলে আমি মানুষ হইয়া মানুষ নামের অপমান করলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোকে সবচাইতে সম্মানিত করেছি, তোমাকে বিবেক বুদ্ধি দান করেছি। তোমার সন্তান আদর্শবান হয় নাই। তোমার সন্তান পর নারীকে দেখা, সুন্দরী রূপসীকে, রূপবতী নারীকে রাস্তাঘাটে দেখা, একটা কুকুর আরেকটার কুকুরনির যেইভাবে তার সঙ্গে মিলামিশা করে, তোমার সন্তানও যদি আরেকটা নারীর সঙ্গে এইভাবে মিলামিশা করে, ওই কুকুরের সঙ্গে আর তোমার ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইয়েরা, কুকুরের তো বুঝে না, বুঝ শক্তি নাই, সেজন্য অপরাধ করছে। কিন্তু মানুষের মধ্যে বুঝ শক্তি থাকার পরে যদি এই অপরাধ করে, সে কুকুরের চাইতে ভালো না খারাপ? আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বালহুম আদল, এই লোকগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ এই লোকগুলোর ব্যাপারে বলছেন চতুষ্পদ জানোয়ারের মতো, যারা নাকি মানব বিবেকবান হওয়ার পরেও, মানুষ হওয়ার পরেও যারা বিবেক শূন্য হয়ে কাজ করে, তারা মানুষ না, তারা জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলেন, বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, অথচ তারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেই সকল মানুষ বিবেক বুদ্ধি থাকার পরে সে আল্লাহকে চিনে না, যে আল্লাহর দ্বীনকে চিনে না, রাসূলকে চিনে না, রাসূলের আদর্শকে চিনে না, এই লোকটা আসলে মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাম কেমন পিতা ছিলেন? লোকমান আল্লাহর একজন বিশেষ প্রিয় বান্দা। কেমন করে তিনি হলেন? আল্লাহ তাআলা তার কথাগুলি বিশ্ববাসীর জন্য কোট করেছেন। আমি শুধু একটা কথাই এখানে বলবো। হযরতে লোকমান তার সন্তানদেরকে নসিহত করছেন। কি নসিহত করছেন? আল্লাহ তাআলার কাছে নসিহত এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামটা, তার নসিহতটা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। লোকমান তার সন্তানদেরকে এইভাবে নসিহত করেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান তার সন্তানকে ডাকলো, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আমার কলিজার টুকরা সন্তান, যাই করো খবরদার কশিন কালেও আল্লাহর সঙ্গে শরীক করো না। সুবহানাল্লাহ বলেন। কয়জন পিতা আপনি পাবেন, কয়জন বাবা আপনি খুঁজলে পাবেন যে বাবা তার সন্তানকে নসিহত করে আল্লাহর সাথে শিরক করিও না? অথচ লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করছেন, বাবা খবরদার আল্লাহর সাথে শরীক করিও না। কেননা আল্লাহর সাথে শরীক করা এটা আল্লাহ বরদাস্ত করে না, আর এটা অনেক বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হলো মস্ত বড় জুলুম। এই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করে না।